নমস্কার বন্ধুরা, আমার ভাষণে জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার আর এখন বেলা বাজে 11টা। আমি এর আগে ভিডিও শুরু করতে পারি না বন্ধুরা, কারণ সকাল থেকে এত কাজকর্ম থাকে। আর আমার বাড়িতে পোষ্য আছে, তাদের জন্য এক্সট্রা কাজ প্রচুর থাকে, আপনারা জানেন। মন মেজাজ অনেক খারাপ, সেই জন্য কালকেও ভিডিও দিতে পারিনি। মুখ চোখ দেখেই বুঝতে পারছেন। আর কিসের জন্য খারাপ সেটা হচ্ছে, আগের দিনের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম যে আমার যে শেরু, মানে আমি যাকে শেরু বলে ডাকতাম, গোলগাপ্পা ছিল একটি বাচ্চা, ডগি বাচ্চা, সেই বাচ্চাটা কিন্তু আর নেই বন্ধুরা। সেদিনই খুব অসুস্থ ছিল। তো আমরা ডাক্তারের সাথে কথাও বলেছিলাম, তো আমাদের একটা ওষুধ বলেছিল মেলোভেক্স, যে এটা খাওয়ালে মনে হয় আশা করি ঠিক হয়ে যাবে। কিন্তু সেটা খাইয়েও কোনো লাভ হয়নি, সেটা খাইয়েও কিন্তু শেষ রক্ষা হয়নি। শনিবার সারা রাতও কষ্ট পেয়েছে, ওষুধ খাইছি। তারপরে রবিবার দিন ভোর 6:30টায় সেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এতটা মন মেজাজ খারাপ হয়ে গেছিলো, মানে কি বলবো আপনাদের, ভিডিও দেওয়ার মতো মানসিকতা আর ছিল না। আর ছেলে তো আমার বাবান তো কাঁদতে কাঁদতে ওর দাঁত ফাত লেগে গেছিলো। আমরা ভীষণ ভালোবাসি, আসল কথা কি বলুন তো, পশু পাখি আমরা এতটাই ভালোবাসি, মানে যারা ভালোবাসেন তারা বুঝতে পারবেন যে এদের কিছু হলে কতটা কষ্ট হয়। যারা ভালোবাসেন না তারা আমাদের ফিলিংসটা সত্যিই বুঝতে পারবেন না। তো ওই জন্যই আজকে 2 দিন পরে ভিডিও দিচ্ছি বন্ধুরা। আর তারপরেও কিন্তু আমাদের বুকুরি আপনারা দেখেছেন, বুকুরিও কিন্তু নেই। বুকুরি আজকে সকালবেলায় মারা গেছে। মানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই কারণে নাকি ডাক্তারবাবু বলছে যে এখন একটা ভাইরাসের মতন চলছে, এই জন্য কিন্তু এই সিজন চেঞ্জটা হয়েছে, হট করে ঠান্ডাটা পড়েছে, এই কারণে কিন্তু অনেক ডগি মারা যাচ্ছে। তো একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। এবার দেখুন, সাবধানে রেখেও যদি কিছু হয় তাহলে তো কিছু করার নেই। তো আমার ভেবলুসোনা ঘরে রয়েছে দেখুন, তাও আমি ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি ভেবলুকে। ভেবলুসোনা এদিকে এসো তো বাবা, ভেবলুসোনা এদিকে এসো, ভেবলুসোনা এসো না, এদিকে আয়, এদিকে আয়। দেখি সোয়েটারটা একটু বন্ধুটাকে দেখো, তোমাকে সোয়েটার পরিয়ে দিয়েছে, এই যে দেখি। তো আমার বাবানের সোয়েটার এটা, ভেবলুর কিন্তু সোয়েটার নেই, এমনি গেঞ্জি টেঞ্জি আছে পাতলা, ওর নিজস্ব, ওকে কিনে দিয়েছি। সোয়েটার নেই, সেই জন্য বাবান বললো বাবা মা আমার সোয়েটারগুলো ওকে পরিয়ে দাও, এগুলো তো আমার হয় না, ছোটো হয়ে গেছে। তো এগুলোকে ঘরের মধ্যে সোয়েটার পরিয়ে রেখেছি বন্ধুরা। বলে না ঘর পোড়া গরু, দই দেখলেও ভয় লাগে, সেরকম আমার অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, ও মারা গেল। আলু মানে শেরু, আমার ছেলে আলু বলে ডাকতো, ও মারা গেল হচ্ছে রবিবার 6:30টার সময় সকালে। আর বলে না একজন চলে যায়, ভগবান তার ওই শোকটা সামলানোর জন্য আরেকজনকে পাঠিয়ে দেয়। তো আরেকজন আমার প্রিয় মানুষ এসেছে বাড়িতে। তো ভিডিওটা একদম স্কিপ না করে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর সেই মানুষটাকে আপনাদেরও খুব ভালো লাগবে, কেন সে ভালো লাগার মতনই, সবাই ভালোবাসেন। মানে আমার মনে হয় না যে ফুল, শিশু আর গান কেউ ভালোবাসে না। তো তাকে অবশ্যই দেখাবো। ও আসতে পারে না, সেটুকে খানিকটা হয়তো ভুলে থাকতে পারছি। ওকে নিয়ে একটু হুলুস তুলুস, ছেলে আমি দুজনই, সেই জন্য মানে বৃহস্পতিবারে আসার কথা, সেখানে ও রোববার এসেছে। হয়তো ভগবান এটাই চেয়েছিল যে ও সেদিন চলে যাবে, আর ও যদি সেদিনই আসে তোরা কিছুটা ওর জায়গাটা পূর্ণ হবে, কিছুটা ওকে দিয়ে ভুলে থাকতে পারবি। তো বন্ধুরা, আমি বলেছিলাম আমার একজন প্রিয় মানুষ আসছে, এই যে এই দেখুন, এটা আমার সোনামা। বিড়াল দেখতেই ব্যস্ত। হ্যাঁ, বিড়াল নিয়ে খুব ব্যস্ত। তো সোনামা প্রথমবার আসলো আমাদের বাড়িতে। সোনামা বলতে ও আমার বোনজি হয়, মানে আমার ছোট বোনের মেয়ে। তো সেই সোনামা, যার মায়ের অষ্টমঙ্গলার সময়, এই যে আগের দিনের ভিডিও বলেছিলাম না, বোনের বিয়ে হয়েছে, অষ্টমঙ্গলার দিন ঝামেলা হয়েছে, ওই বোনেরই মেয়ে, মানে আমার একটাই বোন, ওরই মেয়ে। আমার সোনামা কিন্তু আমাদের কাছে ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আর আমার সোনামা ভীষণ লাজুক, ওই জন্য ক্যামেরার দিকেও তাকাচ্ছে না, লজ্জার চোখে। দেখুন, ও দাদার সাথে সন্ধ্যাবেলায় বসে বসে ক্যারাম বোর্ড খেলবে, এই লুডো খেলবে মোবাইলের মধ্যে, কিন্তু কথা মেপে মেপে বলে, মানে গুনে গুনে, পুরো ওর বাবার মতন হচ্ছে। আমার বোনের জামাইও খুব লাজুক, ভীষণই ঠান্ডা প্রকৃতির। আর আমাদের সোনামাও সেরকম হয়েছে। একটু তাকাও মা, একটু তাকাও, লজ্জা পাচ্ছে। তো যাই হোক, দেখলেন আমার প্রিয় মানুষটাকে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে। এই যে সোনার মুখ আছে না, এই যে মুখটা এত লজ্জা পাচ্ছে, মনে হচ্ছে আপনারা সামনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, এখন আর 3টে বাচ্চা আছে, এটাই এখন সবেধন নীলমণি, কিছু করার নেই। ভগবানের হাতে সব কিছুই, এক এক করে সবাই চলে গেছে। এখন চেষ্টা করছি 3জনাকে, আমার আপ্রাণ চেষ্টা করছি, এদেরকে প্রচুর যত্ন করছি যাতে এরা বেঁচে যায়, ওষুধপত্রও ঠিক করে খাওয়াচ্ছি। কিন্তু আমি আলুকেও তো ওষুধ খাইয়েছিলাম, সে বাঁচেনি। এদেরকেও মানে উপর দিয়ে, ওদের ঘরের উপর দিয়ে একটা কাঁথা দিয়ে দিয়েছি আমি বাড়ি ঘরের থেকে বের করে। তারপরে তো এমনি বেড কভার ফেড কভার দিয়ে একদম ভালোভাবে যত্ন করে সুন্দর করে
আবার সন্ধ্যা হলে ঘরে আগুন ধরিয়ে দিয়ে একটা থালার মধ্যে যাতে এদের ঘরটা গরম হয়ে যায়, কোনো যাতে হাওয়া বাতাস না ঢুকতে পারে, তবুও ঠান্ডা লেগে যাচ্ছে, তাও বাঁচাতে পারছি না। তো বন্ধুরা, আমি একটা কমেন্ট এসছে আমার ভিডিওতে, মানে আমি শুধু অবাক হয়ে যাই যে আমি এই পশু পাখিদের নিয়ে থাকি, কিছু মানুষদের সেটাও এত প্রবলেম কেন, এতটা ছোট মনের মানুষ কেন? যে কমেন্টটা করেছেন তাকে বলছি, আমি জানি না আপনি আমার থেকে বয়সে বড় কি ছোট, এত ছোট মনের মানুষ কেন? আমি তো আপনার বাড়ির দরজার সামনে গিয়ে কোনো কিছু করছি না, করছি কি কোনো ডিস্টার্ব করছি আপনাকে? ইচ্ছা করে না কমেন্ট করবেন না, কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে না মানুষের মাথা খারাপ করে দেবেন না, মানুষের যে এই যে আগ্রহটা এদেরকে যে এত কিছু করছি সেই জায়গাটা মনটা খারাপ করে দেবেন না। অবশ্য আপনাদের মতো তুচ্ছ মানুষদের কমেন্টে না আমার কিছুই যায় আসে না, তবু এটা বলছি যে আপনার মতন তুচ্ছ মানুষ যেরকম এই সমাজে আছে, সেরকম ভালো মানুষও প্রচুর আছে, যারা নাকি ভালো কমেন্ট করে আর তাদের কমেন্ট পেয়ে না মনে না মানে মনের জোরটা আরও অনেক বেড়ে যায়। তো আপনার যে কথাটা আপনি বলেছেন না যে কুকুর নিয়ে আদিক্ষেতা করা, আপনি একটু দেখাবেন তো, আপনি একটু এরকম আদিক্ষেতা করে দেখাবেন যে আপনার মানে এই যে আদিক্ষেতাটা আমি করছি না দাদা ভাই, এই আদিক্ষেতা করার জন্য না অনেক বড় মনের দরকার হয়, সেই মনটা আপনার কাছে নেই। আপনি যে ছোট মনের মানুষ সেটা আপনার কমেন্টেই আপনার প্রমাণ হয়ে গেছে। তো আমি আপনার মতন অনেক মানুষ আমাদের চারিপাশেও আছে, সেরকম আমি না তাদের কথা কানেই নিই না, আপনাদের মতন মানুষদের পাত্তাই দিই না, মানুষের পর্যায় ধরি না আমি, সত্যি কথা এটা। আমি ছোটোর থেকে কুকুর বিড়াল ভালোবাসি, আমি মানুষের পর্যায় ধরি না। আর আপনি বললেন না আমার হাতের কেউ খায় কি না, আপনাদের মতন মানুষকে না আমি খাওয়াতে চাই না। আপনাদের মতন মানুষ যদি এসে আমার কাছে চানও না, তবু মনে আমি খেতে দেবো না। আপনাদের মতন মানুষদের খাওয়ানোর থেকে না কুকুর বিড়ালদের খাওয়ানো অনেক ভালো, বুঝতে পেরেছেন? তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। মানে কমেন্টটা দেখে এত মাথা গরম হয়ে গেছিলো, কারণ আমি তো আপনাদের বলেইছি যে আমার এই কুকুর বিড়ালদের সম্বন্ধে যদি কেউ কিছু বলে আমার মাথা ঠিক থাকে না, কেন ওরা অবলা প্রাণী, এই বোবা প্রাণীগুলো ভালো না বাঁচতে পারেন, ধিৎকার করবেন না। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এদের পাশে থাকবেন। টাটা।